একটা উন্নত এবং ওই যে নাগরিক মর্যাদা ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে অবশ্যই আলম সমাজের একটা বড় ভূমিকা রাখতে হবে। তারা সিটিজেন, তারা কথা বলবে না, তাদের একটা জিনিস পছন্দ না হলে তারা বলবে, প্রতিবাদ করবে। ভাই বাংলাদেশে ওয়ার এন্ড টেররের যে ন্যারেটিভটা আপনি একটু আগে বলছিলেন, এখন কি ওয়ার এন্ড টেররের ওয়ার এন্ড টেরর আফটার আফগানিস্তান এটা নাই দুনিয়াতে, পশ্চিমাদের ইয়ার মধ্যে এটা আছে শুধু ইন্ডিয়াতে, যে মোদির কারণে, এটা মোদির হিন্দুত্ববাদী রাজনীতির কারণে, এবং এটা রিফ্লেক্টেড সারা সাউথ এশিয়া না শুধু, হিন্দুত্ববাদ একটা গ্লোবাল সমস্যা। এই গ্লোবাল ফেনোমেনার বিরুদ্ধেও আমাদের ফাইট করতে হবে, যেন আমাদের সাউথ এশিয়ান আইডেন্টিটি অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের ক্লেম করতে হবে। আমাদের বাংলাদেশিদের উচিত এই ইয়াং জেনারেশনের পার্টিকুলারলি গ্লোবাল সিটিজেন হওয়ার জন্য আগে তো সাউথ এশিয়াকে দখল করতে হবে, মানে চিন্তায় দখল করা, মানে বলছি ইনফ্লুয়েন্স করা। হ্যাঁ, সাউথ এশিয়ার গ্রেটার ইন্টেলেকচুয়াল কমিউনিটি আমাদের প্রেজেন্স আছে, আমাদের গ্লোবালি ইংরেজিতে অপিড লিখতে পারে এরকম লোকজন কয়টা নাই। তো আপনি হুদাই গর্বে গর্বিত হয়ে লাভ আছে যে আমার এই শিক্ষা ব্যবস্থা, আমার বিশাল বুদ্ধিজীবী। আপনি যে সমস্ত বুদ্ধিজীবী এগুলো তো সব সৌর বাটপার, হ্যাঁ, গণবিরোধী শাহবাগী, এগুলো কোনো ক্যাপাসিটি আছে? গ্লোবালি 2 পয়সার গুরুত্ব আছে? দুনিয়ার কোনো ফিলোসফার এদেরকে পাত্তা দেয় না? তাদের কোনো লেখালেখা আপনার কি বলে যে তাদের সাইটেশন হয়? আচ্ছা ভাই, এই আপনার বুদ্ধিজীবীর কথাই মনে হইলো, 2 জন বুদ্ধিজীবী যারা বাংলাদেশে পুস্ট 5-এ খুব বেশি ফেমাস বা এটলিস্ট গ্রহণযোগ্যতা পাইতেছে, একজন হইতেছেন স্যার সলিমুল্লাহ খান আর আরেকজন হইতেছেন ফরহাদ মজহার। আপনি সম্ভবত নিজেও একসময় ফরহাদ মজহারের ছিলেন। 2 জন, আমি উপর স্কুলের স্নাতক, 2 জনের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একসময় মেলা মিশছি আমরা, তাদের কাছ থেকে তাদের পাঠচক্রগুলোতে অংশগ্রহণ করছি ছোটবেলায়। ফরহাদ মজহারের আপনি একটা ফেসবুকে পোস্ট করছিলেন যে তানজিম দোহা ভাইয়ের সাথে কোন একটা ইন্টারেকশনের পরে পরবর্তীতে আপনি ফরহাদ মজহারের ইয়েটা ছেড়ে দেন, এই ব্যাপারটা কি? ফরহাদ মজহারের ব্যাপারে আমি অনেক কথা বলছি, এখন বিস্তারিত বলতেছি না এগুলো। আমি শুধু একটা কথাই বলবো, বাংলাদেশে ফরহাদ মজহারের সমস্যাটা হলো জ্ঞানের সমস্যা, আর সলিমুল্লাহ খানের সমস্যাটা হলো কাণ্ডজ্ঞানের সমস্যা। এক বাক্য থাকুক আজকে। এই যে ফরহাদ মজহার, যে ভাই আমি এই ব্যাপারে আরো কেন বলতে চাইতেছি যে উনার কিছু শিষ্য যারা অ্যাটলিস্ট রিউমার্স যে তারা বর্তমান সরকারে খুব বেশি ইনফ্লুয়েন্স আছে, ফরহাদ মজহার সাহেবের নিজের স্ত্রী বর্তমানে অ্যাডভাইজার, তো উনার এই যে উনার আইডিওলজিটা কি, কিভাবে? আর কোনো আইডিওলজি নেই, সে হলো প্রপার ইউটিলিটিরিয়ান, ব্যবহারবাদী। সে আজকে আপনাকে ব্যবহার করবে, কালকে ছুড়ে ফেলে দেবে। দেখবেন সে সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। সে সারাক্ষণ বিপ্লব বিপ্লব বলে চিল্লাইলো, যখন আমরা বললাম না এটা বিপ্লব না অভ্যুত্থান, সে পরের দিন ঘুরে বলে যে কিছু কিছু লোক বলে এইটা একটা বিপ্লব, এটা ঠিক না, এটা অভ্যুত্থান। এর কোনো চরিত্র নাই। এর যদি লজ্জা থাকতো তাইলে কথাবার্তা বন্ধ করে দিত। এগুলো তো বেহায়া লোকজন, যার লজ্জা নেই, তার ইমান নাই, ইয়া নেই, সো এগুলি নিয়ে কথা বলা একটা সময়ের অপচয়। হ্যাঁ, এগুলো এন্টারটেইন আকারে আমার মনে হয় লোকজন নেয়, সিরিয়াসলি কেউ নেয় না। কিন্তু ভাই যে সিরিয়াসলি নেয়। আর আপনি অন্ধ শিষ্যদের কথা বললেন, দেখেন আপনি যদি ছাগলের গুয়ো রাস্তায় বিলি করেন এবং একটা ভাবভঙ্গি দিয়ে যদি মনে করেন যে এটা খুব উপকার এবং এটাতে আপনার শক্তিবর্ধক হবে, কিছু লোক দেখবে যে মনে জুইটা যাবে যে এইটা একটা বিশাল দাওয়াই। সেটা ঘনবসতির দেশ, এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। ভাই তো এরপরে আপনি সলিমুল্লাহ খানরে বলছিলেন সবচেয়ে বেশি মূর্খ হয়। আমি মূর্খ বলি না, আমি বলছি 5টা বই পড়া একটা লোক শাহবাগরে বলছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তো সে না বুঝে শাহবাগ, না বুঝে মুক্তিযুদ্ধ। 5টা বই পড়ছে, 5 টনি ট্রাকের। আপনি চিন্তা করেন, কইরা সে শাহবাগের অন্যতম সংগঠকদের একজন ছিল। ওই সময় সে সর্বজন কথা নামে পত্রিকা বের করছে, এগুলো ডকুমেন্ট আমাদের কাছে, এগুলোর জন্য সে জাতির কাছে ক্ষমা চাই নাই, কিচ্ছু না। এবং সেই সময় আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালাইছে, হ্যাঁ, জামাত, বিএনপি বা হেফাজতের উপরে, সেটা সম্মতি উৎপাদন করছে ওপেন টেলিভিশনে সলিমুল্লাহ খানরা। আজকে জাতির পিতা তারা, আজকে জাতির বিবেক তারা, তাই না? এই তো বাংলাদেশ। ফাসিমে গণহত্যার যে প্লটের উনি লিগালাইজেশন ট্রিট করছেন, শাহবাগের এন্টার ন্যারেশনটা ইন্টেলেকচুয়ালি লিড দিছে কারা, বুদ্ধিবৃত্তিকভাবে লিড দিছে কারা? এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আখ্যায়িত করছে প্রথম সলিমুল্লাহ খান, রেকর্ড আছে, এটা এই পত্রিকাগুলো আছে, সর্বজন কথাগুলো বাইর করে দেখেন। আওয়ামী লীগের লোকজন তারা মাথায় তুলে নাচছে ওই সময়। তো উনি এখন আওয়ামী লীগ বিরোধী কেন? কোথায় আওয়ামী লীগ বিরোধী? সে উনি তো শেখ হাসিনাকে, আওয়ামী লীগ কি শুধু শেখ হাসিনা বিরোধিতা করলে আওয়ামী লীগ বিরোধী হয়? আওয়ামী বিরোধী আওয়ামী লীগ, আর তারা ভারত বিরোধী ভারতীয়। তারা এই ফেনোমেনাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? যেগুলো আত্মপ্রতারক, সেটা তো আওয়ামী লীগ। আর বুঝছি ভাই, আওয়ামী লীগ তো একটা নফস্তানিয়াত রে ভাই, এটা আগে বললাম না? আপনি আওয়ামী লীগকে একটা স্পিরিট হিসেবে, ডেফিনেটলি এটা স্পিরিট। নইলে একটা মানুষ একটা বাচ্চারে কোপায় কেমনে? একটা বাচ্চারে আপনি কোপাইতে পারবেন? আপনি একটা বাচ্চারে মারতে পারবেন? 5 তারিখে ছাত্রলীগের পোলাপান যে জোশ নিয়ে বাচ্চাদের কোপাইলো, স্কুলের বাচ্চাদের কোপাইলো, ভিডিও দেখেন নাই? কিভাবে সম্ভব মানুষের বিদারক? ভাই এখন আমাদের বাংলাদেশের বর্তমানে 2টা পন্থার ঝগড়া ইয়ে নেই। শুনেন, আমি বলি, কোনো ইন্টেলেকচুয়ালের ব্যাপারে পার্সোনালি আমার কোনো বিদ্বেষ নেই। আমি কিন্তু সবার দ্বারা কৃতজ্ঞ, সবার প্রতি। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা পরের মুখ, ইভেন আমাকেও অন্ধভাবে নেওয়ার দরকার নেই, আমাকেও ক্রিটিক্যালি নেন। আপনারা নিজেদের আক্কেল বুদ্ধিকে ব্যবহার করেন।
আপনারা নিজেদের যোগ্য মানে আপনার ক্রিটিক্যাল ক্যাপাসিটিকে ডেভেলপ করেন। আমার কথা বিশেষ করে আমার মাথায় তুলে নাচার দরকার নেই। কথা যেটা হলো আপনারা খুব দ্রুতই আপনাদের শত্রু মিত্র বলে যান। একটা ভালো কথা বললেই, হ্যাঁ একটু বিট চাপড়ালে আপনারা তারা জাতির পিতা বানায় ফেলেন, মাথায় তুলে নাচানাচি শুরু করেন। নো, ইস্টাবলিশমেন্ট, এই যে বাংলাদেশের করাপ্ট ইস্টাবলিশমেন্ট, এইটার সুবিধাভোগী হলো এখানকার ইন্টেলেকচুয়ালরা, এবং বেশিরভাগ ইন্টেলেকচুয়ালের কোনো মেরুদণ্ড নাই, কোনো ব্যাকবোন নাই। বাংলাদেশে বদরুদ্দিন ওমর বামপন্থী, আমরা বামপন্থার ব্যাপারে আমি খুবই ক্রিটিক্যাল, কিন্তু একমাত্র পাবলিক ইন্টেলেকচুয়াল বদরুদ্দিন ওমর, বিকজ অফ তার ইন্টিগ্রিটি, অনেস্টি, তার চিন্তার আমরা 100% বিরোধী। তারপরও আমি বলতেছি একমাত্র পাবলিক ইন্টেলেকচুয়াল বদরুদ্দিন ওমর। এর বাইরে ওই অর্থে পাবলিক ইন্টেলেকচুয়াল নাই আমাদের, অন্তত মেইন স্ট্রিম মিডিয়াতে না। নিশ্চয়ই সমাজে অনেক ইন্টেলেকচুয়াল আছে যারা তার কমিউনিটিতে সমাজে ইয়া করে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে যাদেরকে আমরা প্রচারিত হইতে দেখি বেশিরভাগই হলো এই ইস্টাবলিশমেন্টের গোলাম, এবং বিশেষ কোনো রকম কোনো ক্রিটিক্যাল চিন্তা দার্শনিকতার বাইরে এক ধরনের মতাদর্শিক বয়ানের ফেরিওয়ালা হচ্ছে। আচ্ছা, এখন আমি বর্তমান বাংলাদেশের দুইটা পন্থা নিয়ে কথা বলি, তারা সবসময় ঝগড়া লেগেই থাকে। এক হইতেছে শাহবাগী, বা আপনি যদি বাম বলেন, আর এক হইতেছে ইসলামপন্থী। বর্তমানে এই যে নতুন ইস্যু নিয়েও ঝগড়া, এই ব্যাপারটা আপনি কিভাবে